কাবার কাবা নবীজি আমার গোলাপের বাবা, ঠিক না বলেন? নয়শা পুতুল নয়শান নূর আল্লাহর মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, কন্যা শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। গভীর মনোযোগ, যারা বিয়াদবি করবে রাসূলের সাথে, যারা বিয়াদবি করবে ওলি আল্লাহর সাথে, যারা বিয়াদবি করবে আল্লাহর সাথে, যারা বিয়াদবি করবে উস্তাদের সাথে, যারা বিয়াদবি করবে আমার নবীর সাথে, যুগে যুগে তারা অবশ্যই ধ্বংসের পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ, ইতিহাস সাক্ষী আছে। ও মিয়া, আমার নবীর মেয়ে রুকায়া উম্মে কুলসুম দুইজনকে তালাক দিয়ে দিছে, উতবা এবং উতাইবা। আমার নবীর দরবারে আয়েশা কান্দে, বাবা গো উতাইবা আমাকে তালাক দিয়ে দিছে। আমার নবীজি কান্দে আর কয়, মা উতাইবা তোমাকে তালাক দিয়ে দিছে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ না করুক আপনার মেয়েকে তালাক দিয়ে দিল, আপনার মেয়ে, আপনার একটা কষ্ট আছে না নাই? আছে না? এখন যদি আপনার সামনে ওই শয়তানটা আপনার সামনে হাজির হয়, আপনার মেয়ে জামাই, তাহলে আপনার কষ্ট লাগবে না? তারা দেখলে একটা রাগ হবে না? সাথে সাথে উতাইবা আমার নবীর সামনে হাজির। আমার নবী কয়, উতাইবা ও উতাইবা, তুমি আমার মেয়ের তালাক দিয়া দিছো, কাজটা তুমি ভালো করো নাই, কাজটা তুমি ভালো করো নাই, তুমি আমার মেয়েকে তালাক দিয়া দিলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে উতাইবা আমার নবীর তুতু মারতে দেরি হয়েছে না? নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উতাইবা রে ও উতাইবা, তুমি আমি নবীরে তুতু মারছো, কাজটা তুমি ভালো করো নাই। আমি নবীর জবান মুবারকে বললাম, তোমার জংলার বাগে খাইব। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা মোহাম্মদ। গভীর মনোযোগ বাবারা, বক্তা এসে বলছে আর আমি সামনে যাব না, আর 5 মিনিট আছে বলছে। আপনারা বলেন ওলি আল্লাহর সাথে বিয়াদবি করা যাবে? সবাই বলেন করা যাবে? ওলি আল্লাহর সাথে বিয়াদবি করা আমার রাসূলের সাথে বিয়াদবি করা ঈমান ধ্বংস করা সমান কথা, ঠিক কিনা বলেন? কারণ এটাও একটা ঈমানের অংশ, এটাও একটা ঈমানের অংশ। আমার নবীকে তুতু মারছে, আমার নবী বলছে তোরা জংলার বাগে খাইবো। আপনারা বলেন আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? এই কথা বলার সঙ্গে সঙ্গে উতাইবা দৌড় দিয়া বাড়িতে গেছে। আবু লাহাব কয়, এই কই গেছিলে? কই বাবা গো নবীর দরবারে গেছিলাম। নবী তো একটা কথা বলছে। কয় কি? কয় আমারে নাকি জংলার বাগে খাইবো। কয় কথা কি নবী বলছে? কয় হ্যাঁ। উতাইবা এই কথা বলেছে, তুমি নিজের কানে শুনেছ নি? উতাইবা বলতেছেন, বাবা গো নবী আমার সামনে তাইকা কথা বলেছে, আমি নিজের কান দিয়া শুনেছি। নবী বলছে আমারে জংলার বাগে খাইব, আমি নবীরে তুতু মারছিলাম। উতাইবা, যেহেতু নবীর জবান মোবারকে বলেছে, আমি বাবা হইয়াও তোমারে বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ। আবু লাহাব তো জানে আমার নবীজির, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আবু লাহাব জানে, আবু জাহেল জানে,
নবীর কারামত দেখেছেন, আমার নবীকে দেখেছেন, নুরানি চেহারা দেখেছে, কিন্তু সব দেখাও মানে নাই। এর মানে বোঝা গেল জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? উতাইবা ডাক দেয়া কয়, বাবা গো, ও বাবা, তাহলে কি করব? কয়েকটা কাজ করো, এই যে গাছ দেখা যায়, এই গাছের উপরে একটা ঘর বাঁধো, কারণ গাছের উপরে বাঘ উঠতে পারে না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি। ওইভাবে একটা ঘর বাঁধলো, ছোট একটা ঘর। রাতে কেউ পাহারা দেয়, দিনে পাহারা দেয়। এমনি পাহারা দিতে দিতে একদিন গেল, 2 দিন গেল, গাছের উপর বড় ঘর তো বাঁধতে পারে না, ছোট একটা ঘর বাঁধছে, ফাও 2টা বাইরে হইছে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে রাতের বেলা আল্লাহ তাদের চোখে এমন ঘুম দিছে, আমার আল্লাহ কয়, দাঁড়া, তুই আমার বন্ধুর সাথে বেয়াদবি করস? অমিয়া যুগে যুগে যারা রসুলের সাথে, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করছে, কেউ ওর ফাও ফসাই গেছে, কেউ ওর বাথরুমে ভইরা মরছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষী আছে। যাই হোক, ফাও 2টা বাইরে রয়েছে, জঙ্গলা থেকে রাত্রে বেলা বাঘ নেজ নাড়ায় নাড়ায় আসতেছে। সুবহানাল্লাহ। এইটারে হুঙ্গে, এইটা নি না, একটা আইলে ডুলে পড়ছে, হেডারে হুঙ্গে, হেডা নি, হেডাও না, আরেকটারে হুঙ্গে, হেডা নি, হেডাও না। দেখেন, দুশ্মনের রাসূলরে বাঘেও চিনে, কিন্তু কিছু মৌলবী চিনে না। কথা কন না কেন? দুশ্মনের রাসূলরে বাঘেও চিনে, আমরা মতো কিছু মৌলবীরা চিনে না। ওই বাঘ তাকায়া দেখে 2টা ট্যাং বাহির হয়ে রয়েছে, লাভ দিয়া ট্যাঙ্কের মধ্যে কামড় দিয়ে নিচে নামায়া এমন ভাবে মারলো, রক্তও খাইলো না, গোস্তও খাইলো না। বাঘ ওইটারে মাইরা চলে গেল। হঠাৎ করে সকালবেলা আবুল আহাব আয়েশা দেখতেছে একটা হাইল্লা ডুল্লা ঘুমাইতেছে, তাকায় দেখে তার সন্তান মইরা খাড় হয়ে রয়েছে। ওইটা হাসতেছে, হাসি শব্দ মানে এটা কয়, কি আপনার সন্তান মারা গেছে, আপনি হাসেন কেন? কয়, আসতাম না, নবী কইছে আমার সন্তানরা বাঘে খাইবো, কেন আমার সন্তানরা তো বাঘে খাইছে না। কয়, কেমনে বুঝলেন? কয়, বাঘের সবচাইতে প্রিয় হয়েছে রক্ত এবং গোস্ত, আমার সন্তানরা একটাও খাইছে না, তার মানে বোঝা গেল বাঘে মারছে না, আর নবীর কথা মিথ্যা। নাউজুবিল্লাহ কইতেন না? এই আকীদা পোষণ করার সাথে সাথে আবার জঙ্গলাত থেকে বাঘ লেজ নাড়ায়া আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘ তোতাটা উপরে দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি বাঘের জবানটারে খুলে দাও, তোমার নবীর দুশ্মনের সাথে কয়টা কথা বলবো। আল্লাহর কুদরতে বাঘের জবান খুলে দিল। বাঘ ডাক দেয়া কয়, আবুল আহাব, ও আবুল আহাব, তুই কেমনে ভাবলি? কই, বাবা, বাঘ দু কথা কয়। সুবহানাল্লাহ কইতেন না? এ আবুল আহাব, তুই কেমনে ভাবলি তোর ছেলের রক্ত এবং গোশত আমি বাঘ খাবো? তোর ছেলে হইল একটা দুশ্মনের রাসূল, তোর ছেলের রক্ত এবং গোশত খাওয়া আমি বাঘের জন্য হারাম হয়ে গেছে। বাঘে চিনে মৌলবী, তুমি ছিল না? হ্যাঁ, সাবধান। রসুলের দুশ্মন যারা, ওলি আল্লাহর দুশ্মন যারা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এটার একটারও জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দোষ নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন। এই জন্য আমার কোনো দোষ নাই, আল্লাহকে ধরো, আল্লাহকে বলো। আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বলছে, আমার রসুলের সাথে বেয়াদবি করবা। এই যে ওলীদ বিন মুগীরা, হ্যাঁ, যাই হোক, এদিকে যাব না। রসুলের সাথে বেয়াদবি করবো যারা, আপনি গাইটটা গুইটটা দেখেন, এটার জন্ম ঠিক নেই। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন, আর জবান খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমরা কি ঈমান নিয়ে যাইতে চাই? কথা কন না কেন? যাইতে চাই। কারা কারা ঈমান নিয়ে কবরে যাইতে চান? আল্লাহরে হাত তুলে দেখান জুড়ে, এই আওয়াজ হইতো না। জুড়ে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে। আমার নূর নবীজির প্রেমেতে, ঠিক কিনা বলেন, উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা নাই তার কিচ্ছু নাই। আমার সাথে একমত আছেন আপনারা? যার ঈমান নাই তার কিছু নাই। কথা সত্য না মিথ্যা? মেশকাত শরীফে আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, সবার চাইতে তোমার সন্তান সন্ততি মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র সব কিছুর চাইতে অধিক ভালো যদি আমি নবীরে না বাসো গো, সব কিছুর চাইতে তোমার জানের চাইতে আমি নবীরে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। ও মুরব্বি বাবাজিরা রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের সময় আমার নবী বলেন, ও বেলাল তুমি মক্কার ছাদে যায় আজান দাও। সুবহানাল্লাহ। বেলাল মক্কার ছাদে যায় আজান দেয় না। আমার নবী ডাক দেয়া কই, বেলাল রে, ও বেলাল তোমাকে বললাম তুমি মক্কার ছাদে যায় আজান দেওয়ার জন্য, তুমি আজান দাও না কেন? বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, আমি তো মক্কাতে ওই মক্কার ছাদে উঠেছি আজান দেওয়ার জন্য। আমি যখন মদিনা মুনাওয়ারা থেকে আজান দিতাম, কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম। নবী গো, ও দয়ার নবী মায়ার নবী গো, আমি যখন মদিনা থেকে আজান দিতাম কাবার দিকে ফিরে, এখন নবী গো ওই কাবা হইল আমার পায়ের নিচে, আমি আজান দিব কোন দিকে? সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি? সুবহানাল্লাহ কয় না? জোরে কর না সুবহানাল্লাহ। আমরা পশ্চিম দিকে ফিরে আজান দেই না? কথা কন না কেন? কেন দেই? পশ্চিমে কি? কাবা। তা কাবাকে সম্মান করে আমরা কি আজান দেই? পশ্চিমে কাবার দিকে ফিরে আমরা আজান দেই, ঠিক কিনা বলেন? এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই কাবা হইল আমার পায়ের নিচে, আমি আজান দেব কোন দিকে? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল তুমি কাবা চিনছো, খাবার কাবা কি চিনো নাই? ও বেলাল তুমি আমার পীরের দিকে আজান দাও, কারণ আমি নবী হইলাম কাবার কাবা। এ বেলাল তুমি আমি নবীর পীরের দিকে আজান দাও, আমার নবীর দিকে ফিরে তুমি আজান দাও, কারণ আমি নবী হইলাম কাবার কাবা, নবীজি আমার। কথা বলেন ঠিক কিনা? এ মুরব্বি বাজিরা গো, গভীর মনোযোগ। ওই নবীর সাথে যারা বেয়াদবি করে, যারা কয় নবী যেমন আমি তেমন, ও বাজান আমি একটা জিনিস বুঝে আসে না, ইমান যদি ঠিক না রাখেন, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی করে কোনো লাভ হবে না। কেন কেন কেন? সারা কোরআন শরীফ খুঁজে একটা আয়াত পেয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। এই আয়াত দিয়া আমার নবীর সম্মান চাটুকুটু করতে চায়, ওই আয়াত দিয়া আমার নবীর সম্মান কাটো করতে চায়, ছোট করতে চায়। ও বাবা, ওই আয়াতের মধ্যে বিশ্লেষণ ব্যাখ্যা করলে আমার মুর্শিদ কেবলা শফিকুল ইসলাম সিদ্দিকী বলেছেন, ওই আয়াতের বিশ্লেষণে একটা আলোচনা করেছিলেন। আমার আল্লাহ শুধু বলেছেন কুল, হে নবী আপনি বলেন। আল্লাহ শুধু বলছে হে নবী আপনি বলেন, আপনি কুল। কুলের ফাইল কে? আল্লাহ। মাফউল হলো আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে বলেছেন হে নবী আপনি বলেন।
এটা ওয়াহেদ, এক বচন, ওয়ানলি ওয়ান। শুধু একজনকে বলেছেন, আমার নবীকে বলেছেন। শুধু নবী আপনার জবান মুবারকে বলেন, আর কোন মৌলবীকে বলতে বলে নাই। এখন সব মৌলবীরা দি কয় নবী আমরার মতো, কিন্তু আল্লাহ বলছে কুল হে নবী আপনি বলেন, শুধু আপনার জবানে বলেন। আনা বাশারুম মিথলুকুম জিলদুন বেমানান কবার, ওই বাশার দিয়ে অনেকে অনেকটা অর্থ বোঝায়। আমার নবীজি রঙে রমনায় আকার আকৃতিতে দেখা যায় নবী আমার মতো আপনার মতো, কিন্তু হাকিকতে আপনার আমার নবী নূরুন আলা নূর মুবারক। কথা বলেন ঠিক কিনা বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা, ও মুরব্বি বাবারা, আমি আপনাদেরকে কেমনে বোঝাবো, কিভাবে বোঝাবো, কেমনে বুঝলে আপনারা বুঝবেন? এই ভাষা আমি আবু রায়হানের জানা নাই। আমার নবীর দরবারে এক সাহাবা আসছে, আসার পরে ওই সাহাবা আবার চলে গেল, কয়েকটা কথা বলে চলে গেল। আমার নবী বলতেছেন সাহাবারা, একটু আগে যেই লোকটা আসছিল তাকে তোমরা চিনোনি? সাহাবারা কয় নবী গো উনি তো দাহিয়াতুল কলবি। সুবহানাল্লাহ কোন নবী গো উনি তো দাহিয়াতুল কলবি। আমার নবী কয় সাহাবারা উনি তো দাহিয়াতুল কলবি না, দাহিয়াতুল কলবির সূরত দইরা জিব্রাইল আসছে। সুবহানাল্লাহ কোন দাহিয়াতুল কলবি সূরত দইরা জিব্রাইল আসছে। এখন আপনারা বলেন জিব্রাইল কি নূর না মাটি? কথা কন না কেন? নূরের তৈরি ফেরেশতা হইয়া দাহিয়াতুল কলবে কি নূর না মানুষ? মানুষ দাহিয়াতুল কলবি মানুষ, জিব্রাইল নূর। জিব্রাইল নূরের তৈরি ফেরেশতা হইয়া মানুষের সূরত যদি আমার আল্লাহ ধরাইতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবীকে নূর হিসেবে বানায়া মানুষ হিসেবে মানুষের আকৃতিতে দুনিয়ায় পাঠাইতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পড়ি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আওয়াজ দেন সবাই, পড়েন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজান দুই নয়নে দেখলে নবী গো, দুই নয়নে দেখলে নবী গো, জোড়াইতাম মনের জালা। লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। শীতের রাত্র না, সকলে জবানটা খুলে করেন, মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত পার হইব ফুলসিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এত মানুষ আওয়াজ হচ্ছে না, জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসিরাতের পহুল মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন ওই হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কঠিন ওই হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে বাজান ওই দিন তোমায় কে তোরাবে ওই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসিরাতের পহুল মাশাআল্লাহ Allah 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 la ilaha illallah Muhammad Rasul akirate par hobi tuj fulsirater pol marhaba Allah Allah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam সকলে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে কান্দাইল বাগপাড়া এলাকাবাসী ও মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আওলাদে ওলি পীরে কামেল মুফাসসির কুরআন শাহ সুফি আল্লামা আমার মুর্শিদ মুকাম্মেল হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, আজকের মাহফিল যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিডিয়া আদর্শ আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক, যার নাম শুনলে বাতিলরা থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? তিনি অন্য কেউ নয়, সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের গৌরব, মাওলানা মুহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ওয়া সিদ্দিকী সাহেব। হুজুর আপনাদের মাঝে আমাদের মধ্যে উপস্থিত তাশরিফ এনেছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আশিকে রাসূল পীরে কামেল ভারত ভ্রমণকারী কোকিল কণ্ঠস্বর হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম পীর সাহেব কিবলা সহ আমার পূর্বে আলোচনা করেছেন হেদায়েতুল্লাহ রহমানী সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মুরব্বিন ইজাম, কথা শুনছেন পর্দার আড়াল থেকে আমার সরলা উলামা ও বোনেরা, সকলের খিদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আরেকটা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার নূর নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই, আমি আলোচনা করার জন্য স্টেজে উঠি নাই, আমি শুধু দোয়া নেবার জন্য স্টেজে উঠেছি। ইনশাআল্লাহ দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। অনেকে নামাজের আলোচনা করে না, অনেকে রোজার আলোচনা করেনি, হজের আলোচনা করে, যাকাতের আলোচনা করে, কিন্তু আমরা দেখতেছি সব ঠিক আছে, একটা জিনিসের সমস্যা, একটা জায়গায় সমস্যা। এই সমস্যাটা হলো নামাজের আলোচনা করলে আপনি ভালো, রোজার আলোচনা করলে আপনি ভালো, হজের আলোচনা করেন আপনি ভালো,
মৃত্যুর কবরের আলোচনা করেন আপনি ভালো, যখন শুনবেন রসুলের শানের ইমানের আলোচনা করা হয় তখনই বন্ড। এই কথা অনুযায়ী আমরা বুঝি লাউয়ের বাজার ঠিক আছে, মৌলার বাজার ঠিক আছে, হেদের বলৎকারের বাজার ঠিক আছে, সব বাজার ঠিক আছে, কিন্তু ইমানের বাজারে আগুন লাগছে। কথা কন না কেন? আপনারা বলেন নামাজ ইমান যদি ঠিক না থাকে নামাজ পড়ে কি লাভ হবে? হ্যাঁ, যদি ঠিক হয়েছেন ভাই, জুলহাস ভাই ঠিক বলছে। অনেকের ইমান লাগে না, নামাজ পড়লেই যথেষ্ট। হ্যাঁ, নামাজ পড়লে ইমান। এখন নামাজ যে কেমনে আসছে? আচ্ছা, নবী যারা কি নামাজ হবে? আমি আজকে শুধু একটা মেসেজ দেব, ইমান আগে ইমান ঠিক করেন, নামাজ পড়েন, অল্প পড়লেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ইমান ঠিক রেখে অল্প ইবাদত করেন, অল্পতেই নাজাত পাবেন। ঠিক কিনা বলেন? আমি শুধু ইমানের আলোচনা করব হালকা। এখন যদি বলেন হুজুর নামাজ পড়বো ইমান এমনি ঠিক হয়ে যাবে, আমি বলবো জি না, নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া রোজা হয় না, নবী ছাড়া যাকাত হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কর না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আপনি যদি বলেন হুজুর নামাজের মধ্যে নবী ছাড়া কেমনে হয় না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাত। আমার আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন গো, তত জায়গায় বলেছেন যাকাতের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে, তোমরা নামাজ কায়েম করো, সালাত আদায় করো, এরপরে পাশাপাশি বলেছেন যাকাত আদায় করো। এখন আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো বান্দা। কেমনে নামাজ পড়বা? রুকুতে যায় কি বলবা, সেজদায় যায় কি বলবা? ও মুরব্বি বাবারা গো, আমরা তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি, পড়েন না আপনারা? ওই তাশাহুদের মধ্যে কি বলেন? এই তাশাহুদের মধ্যে আপনারা যে তাশাহুদ যে সম্পূর্ণ বলেন, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তোমরা তাশাহুদে এমনে বৈশা তোমরা তাশাহুদ পড়বা, আত্তাহিয়াতু পড়বা, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল। এটা আল্লাহ কোরআনের মধ্যে কোন জায়গায় বলছে তোমরা এমনে বৈশা এমনে পড়বা? আমার আল্লাহ শুধু হুকুম করেছে বান্দারা গো তোমরা সালাত কায়েম করো, এমনকি তোমরা যাকাত প্রদান করো। কেমনে করবা? আমার আল্লাহ বাকিটা রাইখা দিছে আমার নূরের নবীর জন্য। আমার আল্লাহ বাকিটা রাইখা দিছে নবীর জন্য, যে আমার আল্লাহ শুধু হুকুম করছে নামাজ পড়ার জন্য। আর যদি নামাজ কেমনে পড়বা, বাকি নামাজ পড়তে হলে আমার নবীজির হাদিস মুবারক লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি বাবারা গো, তাহলে নামাজ পড়তে গেলে অবশ্যই নবী লাগবে, নবীর হাদিস লাগবে। এখন যদি বলেন হুজুর আমরা যে যাকাত দেই, যাকাতের অঙ্কন কতটুকু মাল হইলে যাকাত ফরজ হয়, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেনই। আমার আল্লাহ শুধু বলেছেন যাকাতের কথা, যাকাত প্রদান করো। কেমনে কি করতে হবে আমার আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ রাইখা দিছে বাকিটা আমার নবীর জন্য। বাকি যাকাত যদি আদায় করতে হয় তাহলে অবশ্যই আমার নবীজির হাদিস মুবারক লাগবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের কি ইমান আগে ঠিক করা দরকার নাকি অন্য ইবাদত দরকার? কথা কন না কেন? নবী বলছেন আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই। কথা কন না কেন? হাত তুলে বলেন ঠিক কি বলেন? যার ঈমান